খেলা হবে, আসো খেলবো, এরকম স্লোগানে স্রষ্টা নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। সারা বছর খেলার জন্য বিরোধী দলকে মাঠে ডাকা ব্যক্তি আজ মাঠে নেই। ক্ষমতাচ্যুত হাসিনার প্রশংসায় মজে থাকা খেপা শামীম ওসমানের বৈরূপ যেন নিমিষেই বিলীন হয়ে গেছে। হারিকেন দিয়ে খুঁজেও নাকি এখন তাকে আর দেশে পাওয়া যাচ্ছে না। খেলা হবে বলে ভয় দেখিয়ে আসে শামীম ওসমান আজ পলাতক। তিনি যে কত বড় মাপের খেলোয়াড় তার প্রমাণ জনগণ ইতিমধ্যে পেয়ে গেছে। শেখ হাসিনার পলায়নের পর শামীম ওসমানেরও আর কোনো খবর নেই। শুধু তাই নয়, স্বৈরাচার ট্যাগ পাওয়া সাবেক প্রধানমন্ত্রীর দলের সদস্য হওয়ার ফলস্বরূপ তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে নারায়ণগঞ্জের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। মাথায় বাঁধা পতাকা, হাতেও উঠছে পতাকা, চারিদিকে চলছে আনন্দ মিছিল। নানা বয়সের নারী, পুরুষ ও শিশু কিশোর প্রায় সবাই নেমে আসে রাস্তায়। এদিকে একই দিন বিকাল ৩টার পর থেকে নারায়ণগঞ্জে চলে বেপরোয়া হামলা ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞ। শহরের জামতলায় শামীম ওসমানের বাসভবনে ঢুকে সব আসবাবপত্র একে একে নিয়ে যায় হামলাকারীরা। এরপর বাড়িতে শিখা ধরিয়ে দেয়। শেখ হাসিনার দেশত্যাগের পর শামীম ওসমানের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ৬ই আগস্ট সংবাদ মাধ্যমের নিজস্ব সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমানের আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটিতে এখন একটা ধ্বংসস্তূপ কিংবা ভাগাড়ে পরিণত হয়েছে। ভাঙচুর তো করছেই, বাথরুমের হাইকমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই এখন আর বাকি নাই। গণভবনের মালামাল মানুষ ফেরত দিলেও এই জিনিস আর ফিরবে না। আক্রমণের দিন থেকেই বাড়িটির আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ৫ই আগস্ট দিনের কোনো এক ফ্লাইটে শামীম ওসমানের পরিবারের কয়েকজন সদস্য ব্যাংককে পাড়ি জমান। সেখানে কিছুদিন অবস্থান করে তারা দুবাই চলে যেতে পারেন। এছাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম থাকায় সেখানেও যেতে পারেন। মূলত শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পরপরই বিকেল ৪:৩০টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তার বাড়ি থেকে আসবাবসহ সব কিছু লুটপাট করা হয়েছে। বাড়ির নিচতলায় সব ভাঙচুর করা হয়। একদিন বিকেল ৫টার দিকে রূপায়ণ টাউনের ৫ম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড-এন কর্পোরেশনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। আল্লামা ইকবাল রোডে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের অফিসে ও ৭ তলা বাড়ি ভাঙচুর ও মালামাল নিয়ে যায় তারা। এ সময় ২টি গাড়ি ও ৭টি মোটরসাইকেল নষ্ট করে দেয়। শামীম ওসমানের বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা এমন ধ্বংসলীলা দেখে সংবাদ মাধ্যমকে বলেন, শামীম ওসমানের এই বাড়িটি দেখে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কোনো কিছু স্থায়ী নয়। একদিন আগেও যে বাড়িটি জাঁকজমকপূর্ণ ছিল আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বশেষ ৩রা আগস্ট পৌনে ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি দেশেই আছি। যদিও তখন তিনি জানান তারা পরিবার সহ দেশেই রয়েছেন, ঢাকায় অবস্থান করছেন। তবে সেই দাবির একদিন পার না হতেই আবার গুঞ্জন উঠে তিনি থাইল্যান্ড চলে গেছেন। আর অবশেষে ৫ই আগস্ট আসতেই শামীম ওসমান এবং তার পরিবারের কারোই আর খোঁজ পাওয়া যায়নি।